হাই এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। বলেছিলাম খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সো আজকে চলে আসলাম আপনাদের জন্য গার্লিক ব্রেড নিয়ে। এই গার্লিক ব্রেডটা হচ্ছে ডমিনোস পিৎজায় আমরা যে গার্লিক ব্রেডটা খেয়ে থাকি ঠিক সেভাবে করে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গার্লিক ব্রেডটা। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা একটা বোল নিয়ে নিলাম। এখানে দিয়ে নিচ্ছি দুধটা অবশ্যই গরম হতে হবে। গরম মানে হচ্ছে হালকা গরম, যেটা একটা আঙ্গুল চুবানো যাবে ঠিক সেরকম। তারপর এখানে দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। একটু খেয়াল রাখতে হবে দুধটা যেন খুব বেশি গরম না হয়, তাহলে ইস্টটা নষ্ট হয়ে যাবে। এবার খুব ভালো মতো দুধের সাথে ইস্ট আর চিনিটা আমরা মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এখানে আমরা অ্যাড করে নিব 2 কাপ পরিমাণ ময়দা। তারপরে এখানে দিয়ে নিচ্ছি রসুন কুচি। এখানে হচ্ছে 2টা কোয়া সমান রসুন কুচি করে নিয়েছি, খুব ছোট ছোট করে কুচি করা। এবার দিয়ে নিচ্ছি কিছু ধনেপাতা কুচি, এটাও খুব সুন্দর করে ছোট করে কুচি করা আছে। তারপরে দিচ্ছি অরিগানো। আপনাদের কাছে যদি অরিগানো না থাকে তাহলে আপনারা যে কোনো ইটালিয়ান হার্বস দিয়ে নিতে পারেন। এবার খুব ভালো মতো আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। একটু সুন্দর মতন আমাদের সব দিক থেকে মাখিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। এবার আমরা এখানে দিয়ে নিব বাটার। আপনারা চাইলে তেল কিংবা অলিভ অয়েল ইউজ করতে পারেন। এটা একটা স্টিকি ডো হবে, টেনশন করার কিছু নেই, কোনো এক্সট্রা ময়দা অ্যাড করতে হবে না। 10 মিনিট পরে দেখবেন সুন্দর এরকম একটা ডো তৈরি হয়ে যাবে। এবার এখানে দিয়ে নিচ্ছি একটু বাটার, দিয়ে ডোয়ের সব দিকে খুব সুন্দর মতো মাখিয়ে নিব। মাখিয়ে আমরা এই ডোটাকে রেস্টে রাখবো হচ্ছে 1 ঘন্টার জন্য। একটা প্লাস্টিক র্যাপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটা চুলার পাশে কিংবা যে কোনো গরম জায়গায় রেখে দেবেন 1 ঘন্টার জন্য। এটা হতে হতে আমরা একটা বাটারের মিক্সচার তৈরি করে নিই, যার জন্য আমাদের লাগছে রসুন কুচি। এখানে আমি 3টা কোয়া পরিমাণ রসুন কুচি করে নিয়েছি। লাগছে ধনেপাতা কুচি, তারপরে লাগছে অরিগানো, বাটার। এখানে 3 টেবিল চামচ পরিমাণ বাটার আছে, গলানো বাটার, আর লাগছে চিলি ফ্লেক্স। এবার বাটিতে আমরা একটা ফার্স্টে বাটার নিয়ে নিব। এখানে আমি সল্টেড বাটার ইউজ করছি, যার কারণে আমি এক্সট্রা কোনো লবণ ইউজ করছি না। আপনারা যদি আনসল্টেড বাটার নেন সেক্ষেত্রে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। দিয়ে নিলাম রসুন কুচি, ধনেপাতা কুচি, এবার দিচ্ছি অরিগানো, চিলি ফ্লেক্স। এবার সব কিছু দিয়ে খুব ভালো মতো নেড়ে আমাদের এই মিক্সচারটা রেডি করে নিতে হবে। আমাদের এটা তৈরি হয়ে গিয়েছে, এটা আমরা এক সাইডে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন আমাদের এই ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এবার এই ডোটার ভিতরে যে বাতাসটা আছে এটা একটু চেপে বের করে নিতে হবে। চেপে বের করে এবার আমরা এই ডোটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব। এটার থিকনেসটা হবে ঠিক পিৎজার যে ক্রাস্টটা থাকে ঠিক সেরকম, মানে ঠিক আমরা যে পিৎজার ক্রাস্টটা নেই সেইটা। একটা গোল বড় রুটি আমরা বানিয়ে নিলাম। এবার এখানে আমরা দিয়ে নিব আমরা যে বাটারের মিক্সচারটা রেডি করে নিয়েছিলাম সেটা। সব দিক থেকে খুব ভালো মতো এটা দিয়ে নিতে হবে পুরাটা রুটির উপরে। সব দিকে খুব ভালো মতো মিশিয়ে নিলাম দেখুন। এবার আমরা এক সাইডে দিয়ে নিচ্ছি মজারেলা চিজ। এখানে আমি মজারেলা চিজ ইউজ করছি, একটা সাইডে আমি দিচ্ছি এবং একটু বেশি করে আমি দিচ্ছি, কারণ এটা খেতে খুব মজা হবে যেহেতু এটা চিজি স্টাফড গার্লিক ব্রেড।
এবার এক সাইড থেকে নিয়ে আমরা খুব সুন্দর মতন এটা একটা শেপ করে নিলাম এবং সাইড দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন। এবার একটা বেকিং ট্রেতে একটু অয়েল ব্রাশ করে আমরা এই গার্লিক ব্রেডটা দিয়ে দিলাম। উপরে আবার দিয়ে নিচ্ছি আমাদের সেই বাটার মিক্সচারটা। খুব ভালো মতো এটাও খুব সব দিকে মিশিয়ে নিতে হবে। এবার আমি উপরে দিয়ে নিচ্ছি কিছু অরিগানো আর কিছু চিলি ফ্লেক্স। এবার একটু আমরা কেটে কেটে দিচ্ছি একটা সুন্দর শেপ আসার জন্য। জাস্ট উপর দিয়ে একটু হালকা করে চাপ দিয়ে একটা শেপ বানিয়ে নেবেন। এবার 180 ডিগ্রি প্রিহিটেড ওভেনে আমরা এটা বেক করতে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটে যদি না হয় আর এক্সট্রা 5 মিনিট রাখবেন, সো টোটাল 25 মিনিটসে আমাদের এটা হয়ে যাবে। সো 20 মিনিট পরে দেখুন আমাদের গার্লিক ব্রেডটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। এক্স্যাক্টলি সেম ডমিনোস ফ্লেভার হিসেবে আমি বানালাম। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের রেসিপিটা। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে। তার আগে এই রেসিপিতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।